কেপি is equal minus del H by RT plus del S by R, তাই না? এটা সূত্র ছিল ভ্যান ডফের ইকুয়েশন। এখন এই সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ আসে, তোমাদের ইয়েতে না আসলেও অ্যাডমিশনে আসবে। ইয়েতে তো আসে, মানে তোমার হচ্ছে এখানে আসে যে তোমাকে তাপমাত্রার প্রভাব প্লাস শীতলের নীতিটা দেখাবে যে আসলে কোন প্রভাবটা হবে বোর্ডে। কিন্তু তোমার হচ্ছে অ্যাডমিশনে যেটা আসে এখান থেকে কিছু ম্যাথ আসে, যেমন এই সূত্রটা দিয়েই আমরা পাবো। আর একটা সূত্র কি পড়ছিলাম, গিবসের মুক্ত শক্তি, এটা ভ্যান ডফ গেল। একবার আরেকটা কি বললাম, গিবসের মুক্ত শক্তি, সেটা কি ছিল, ডেল জি ইজ ইকুয়াল মাইনাস ডেল, বললাম তো ডেল এস মাইনাস টি ডেল এস। তো এই দুইটা সূত্র থেকে আমরা দুই তিনটা ম্যাথ করি, তারপরে বুঝতে পারবো। আর তাপহারি তাপ উৎপাদে একটু দেখে নিস ক্লাস স্লাইড দেখে, ঠিক আছে? তো একটা প্রশ্ন যদি এরকম করে যে এটা কি, এই যৌগটার নাম কি? Sodium chloride. তাপমাত্রায়, তাহলে এই যে টিন ক্লোরাইড এত তাপমাত্রায় কি হইলো, বিয়োজিত হয়ে গেছে, ঠিক আছে? সলিড থেকে, এটা সলিড ছিল, এটাও সলিড, এটা লিকুইড হয়ে গেছে, না গ্যাস, ক্লোরিন গ্যাস, দুঃখিত, গ্যাস হবে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা ডেল এস 354 কিলোজুল এবং ডেল এস 153 জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ডেল এস কিন্তু এটা একক হচ্ছে জুল পার কেলভিন। হলে মুক্ত শক্তির পরিমাণ হিসাব করো, বলছে যে হলে মুক্ত শক্তির পরিমাণ হিসাব করো। হিসাব, তো আমরা কি করব, ডেল জি ইজ ইকুয়াল ডেল এইচ মাইনাস টি ডেল এস। ডেল এস হচ্ছে 354, তাই না? কিন্তু এটা কি আছে, কিলো, কিলো জুল, তাহলে ইন্টু 10⁻³ জুল মাইনাস টি কত 298 25 ডিগ্রি যেহেতু, ইন্টু ডেল এস কত, এখানে এন্ট্রপির পরিবর্তন কত 153। এটা হিসাব করে যেটা পাবা, একক কি হবে, মুক্ত শক্তির পরিবর্তনের একক জুল, ঠিক আছে? এটা অ্যান্সার। এবার আরেকটা প্রশ্ন যদি দেখি, আচ্ছা মুক্ত শক্তির পরিবর্তন নিয়ে তো পারবা, ঠিক আছে, এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন একইভাবে আরেকটা প্রশ্ন যদি করে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড বিয়োজিত হয়ে, না দহন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন N2 না, N2, হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড। ধরো যে আমরা নাইট্রোজেন অক্সাইড পাই, নাইট্রোজেন, দুইটা নাইট্রোজেন, এখানে কত হবে, অক্সিজেনের এখানে ধরো যে 2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে? ধরো নাইট্রোজেন ডাইঅক্সাইড পাইলাম। তো এখন নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে এটা কি করবো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া, বিক্রিয়াটির
সাম্য ধ্রুবকের মান। সাম্য ধ্রুবক বলতে কি? সাম্য ধ্রুবকের মান 2 × 10⁻12 হলে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন কত? প্রমাণ মুক্তির এটা তোকে বের করতে হচ্ছে। তো আমরা কি জানি, del G is equal del H minus T del S। তো আমার প্রশ্ন হচ্ছে, এখানে তো আমাদের কি দেওয়া নাই, del H দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে, সাম্য ধ্রুবকের মান। তার মানে সাম্য ধ্রুবক বলতে কেপি দেওয়া আছে 2 × 10⁻12। টি দেওয়া আছে, টি কত দেওয়া আছে 258। এখন আমরা কি মুক্ত শক্তির পরিবর্তন সূত্রটা কি লিখতে পারি? দেখো, আমরা ভ্যান ডপের ইকুয়েশন থেকে কি লিখতে পারি? এই যে এই সূত্রটা থেকে কেপি ইজ ইকুয়াল, প্রমাণ করলে যেটা বেরাবে ডেল মুক, যেহেতু প্রমাণ বলছে না, প্রমাণ, ওই জন্য নট আসবে, তখন এখানে আসবে del G নট মাইনাস আর টি ln কেপি। এটা সূত্র মনে রাখিস। প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন, এটা কি প্রমাণ অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন। এই ক্ষেত্রে আমরা কি করব, del G is equal -8.314 ইন্টু 298 ইন্টু ln কেপি কত 2 × 10⁻12, যেটা অ্যান্সার বের হবে। এরা কি হবে, এর একক জুল। প্রমাণ অবস্থায় একক হয় জুল পার মোল। হ্যাঁ, 1 মোলের জন্য প্রমাণ অবস্থায় জুল পার মোল বের করে ফেলবে। তাহলে দুই টাইপের প্রশ্ন আসে মূলত। এখন আমরা ভ্যান ডপের ইকুয়েশন থেকে, এটা কার মুক্ত শক্তি, গিবসের মুক্ত শক্তি, এই দুইটা ম্যাথ করলাম, এটা গিবসের মুক্ত শক্তি। এখন ভ্যান ডপের ইকুয়েশন থেকে যদি দেখি, ভ্যান ডপ ইকুয়েশন, ভ্যান অফ, ওইটা থেকে যদি দেখি 3 নম্বর প্রশ্ন, যে একটি বিক্রিয়ায় ln kp বনাম 1/t লেখ চিত্রের ঢাল বিক্রিয়াটির del H নির্ণয় করো। বিক্রিয়াটির del H নির্ণয় করো। এখন এই বিক্রিয়াটির del H কিভাবে নির্ণয় করব? সূত্রটা কি জানি আমরা, ভ্যান ডপের ইকুয়েশন, del G is equal minus del H RT plus del H by R। del H by কি ছিল, R ছিল, del H by R, ঠিক আছে। তো এখান থেকে আমার চাইছে কি del H নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো আমরা আসলে তো এখন এটাকে কি করতে পারি, মাইনাস, যেহেতু লন কেপি উভয় পক্ষে কি del S এর জায়গায় আমরা কি লিখতে পারি, del S এর জায়গায় del H মাইনাস টি del S, প্রমাণ করে দিচ্ছি, হ্যাঁ, del H মাইনাস টি del S is equal মাইনাস del H আর টি প্লাস del H by R। এটা কি করব, del H আর টি একটু কাটাকাটি ইয়ে করলেই মনে হয়, আশা করি তোমরা পাই যাবে কি করতে পারি, del H by RT
ও না না না, তো এইটা এখান থেকে তো পাই নাই, মাইনাস এইটা সমান হচ্ছে, এইখানে এইটা লিখবো না, এইটা থেকে তো এইটা পাইছি, এইটা হবে ওই সূত্র থেকে না, এইটা হচ্ছে সূত্রটাই। কিন্তু আমাদের যেটা জানি যে ডেল জি সমান আমরা জানি মাইনাস আর টি এল এন কেপি, এটা একটা। আর ডেল জি সমান জানি ডেল এস মাইনাস টি ডেল এস, এটা। এই দুইটাকে ইকুয়াল করলেই কিন্তু আমরা যেটা পাবো যে এল এন কেপি ইজ ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস ডেল এস বাই আর, এটা পাবো। এই দুইটাকে যদি 1 নং সমীকরণ ধরো, এটাকে 2 ধরো, তোমরা ক্যালকুলেশন করে এটা পাবা। এখন এখান থেকে আমরা কি করব, আমার দরকার কি ডেল এস। তো আমরা কি জানি, এটাকে যদি আমরা ওয়াই চিন্তা করি আর এই অংশটাকে যদি আমরা এম চিন্তা করি আর 1/t-টাকে এক্স চিন্তা করি, এটাকে সি, তাহলে কি এখানে এম কি হচ্ছে দেখতো, এম মাইনাস ডেল এইচ বাই আর হচ্ছে না, এটা হচ্ছে না ঢাল, যেটাকে আমরা ঢাল বলতে পারি। এটা যদি হয় তাহলে আমার প্রশ্নে দেখো ঢালের মান দেওয়া আছে, তার মানে মাইনাস ডেল এইচ বাই আর ইজ ইকুয়াল কি দেওয়া আছে 2164.02, এটা দেওয়া আছে। তো এখান থেকে ক্যালকুলেশন করে ডেল এইচ ইজ ইকুয়াল কি হবে তাহলে মাইনাস আর ইন্টু 2164.02, তাহলে ডেল এইচটা তোমরা বের করবে। নির্ময়, জীবন, বুঝছো কি চাইছে এখানে? ডেল এইচ। হ্যাঁ ডেল এইচ, তার মানে বুঝছো কি প্রসেসটা? হ্যাঁ, এই যে ঢাল, জাস্ট মান বসাতে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তোমাকে বুঝতে হবে যে আসলে ঢালটা কি এখানে, ঠিক আছে? হুম। এখন দেখ, কিছুদিন আগে আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। এখন যেটা তুই, এটা না এইটা না, আমাদের ভার্সিটিতে এখন যেটা তোকে করাবো, তোরাও পাবে ফার্স্ট ইয়ারে, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এটা করাবে, প্রথমে কেমিস্ট্রিতে থাকবে। শুধু যদি তুই সিএসসি নিয়ে পড়িস সেক্ষেত্রে কেমিস্ট্রিতে একটু করাবে, তাও এটা আছে, টেম্পারেচারের বিষয় তো থাকবে, মানে এটা পড়তেই হবে তোকে ভার্সিটিতে যাই। তো এই টপিকটা এখন পড়াচ্ছে হচ্ছে কি, দুইটা ভিন্ন তাপমাত্রায় সাম্য ধ্রুবক নিয়ে আলোচনা, এটা মানে দুইটা ভিন্ন তাপমাত্রা, তোকে দুইটা ভিন্ন তাপমাত্রা দিবে, নিয়ে তোকে বলবে বিক্রিয়ার সাম্য ধ্রুবক নিয়ে আলোচনা করো। ভিন্ন তাপমাত্রায় মানে তোকে দুইটা টেম্পারেচার দিয়ে দিবে। যেমন এখানে কি করব, প্রথম ক্ষেত্রে একটা ধর যে টেম্পারেচার দিল, দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা আগে আমরা দেখি আসলে সূত্রটা কি দাঁড়ায় দুইটা ভিন্ন তাপমাত্রায়, কনসেপ্টটা কি সেটা আগে আলোচনা করি। যেমন আমরা এই সূত্র কি জানি, ভ্যান ডফের ইকুয়েশন থেকেই কিন্তু এটা আসে। বুয়েটেও এই টাইপের ম্যাথ আছে, ভ্যান ডফের ইকুয়েশন থেকে আমরা এটা পাই। যেমন ln kp ইজ ইকুয়াল কি মাইনাস ডেল এইচ বাই আর টি প্লাস কি, ওটাকে আমরা ধ্রুবক ধরে নিলাম, ধরো যে সি, সিটা কি ধ্রুবক, এখানে সি কি ধ্রুবক। তো এই যে ln kp মাইনাস ডেল এইচ বাই আর টি ইজ ইকুয়াল প্লাস সি, এখান থেকে দেখ এটা কি টি, টি এর মান যদি আমরা দুইটা তাপমাত্রায় যদি এই সূত্রটা চিন্তা করি, দুটি তাপমাত্রায়, তো যে একটা টি ওয়ান ও একটা কি টি টু, তাহলে ln kp মাইনাস ডেল এইচ আর টি ওয়ান প্লাস সি, এটা একটা।
বুঝা গেছে? তো এখানে কেপি ওয়ান দিবি, যেহেতু এটা প্রথম টেম্পারেচারের ক্ষেত্রে, এটা কখন টি ওয়ান এর ক্ষেত্রে। সেম ভাবে দ্বিতীয় আরেকটা টেম্পারেচারের ক্ষেত্রে এদিকে দেখি, এটাকে আমরা 1 নং ইকুয়েশন ধরি। এই পাশে আরেকটা কি টি টু এর ক্ষেত্রে, তাহলে কি আসবে এল এন কেপি টু মাইনাস ডেল এইচ বাই আর টি টু প্লাস এটা কি হবে, এটাও ধর যে ধ্রুবক সি, এটাকে 2 নং ইকুয়েশন ধরলাম, এটা ধ্রুবক সি। এখন এখান থেকে কাজ কি, এটা থেকে কাজ করা যে দুইটা সম্পর্ক নিয়ে আসা। তাহলে কি আমরা 2/1 বা 1/2 ভাগ ভাগ করা যাবে না, এটা বিয়োগ করা লাগবে। তা না, এখান থেকে দেখ আমরা যদি 1 - 2 করি, সবসময় করবি, না হলে কিন্তু উল্টা অ্যান্সার আসবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবি যে 1 - 2 করা লাগবে, 2 - 1 করা যাবে না। এটা আমাদের ভার্সিটিতেও ভুল করছে। প্রশ্নটা আমি দেখাবো, আগে শেষ করি কনসেপ্টটা। এটা 2 - 1 যখনই করা হয়েছে তখন ঋণাত্মক অ্যান্সার বের হয়েছে। আমিও প্রথমে এই ভুলটা করছি। সবসময় 1 - 2 করা লাগবে, তাহলে অ্যান্সারটা ধনাত্মক আসবে। ঠিক আছে? এখন এই ক্ষেত্রে যদি 2 - 1 করিস, হয়তো কোনো কোনো ক্ষেত্রে পজিটিভ আসবে, কিন্তু না, আমরা সেটা দেখবো না। 1 - 2 না 2 - 1 সেটা চিন্তা করার আগে যেটা দেখবি যে কোন টেম্পারেচারটা বেশি, কোন টেম্পারেচারটা কম। যেটা বেশি টেম্পারেচার বেশি সেটাকে আমি সামনে রাখবো, 1 বাই আকারে রাখবো। দেখ কি করি, এখানে 2 - 1 করি, সমস্যা নেই। প্রমাণের ক্ষেত্রে যেটা ইচ্ছে সেটাই করতে পারবি, কিন্তু যখন ম্যাথ করবি তখন ওইটা মাথায় রাখতে হবে যে 2 - 1 করবো না 1 - 2 করবো। তো দেখি এটাকে আমরা 2 - 1 যদি করি, তাহলে কি হয়, ln kp2 মাইনাস ln kp1 ইজ ইকুয়াল কি হচ্ছে মাইনাস ডেল এইচ বাই আর টি টু মাইনাস মাইনাস প্লাস ডেল এইচ বাই আর টি ওয়ান। আর সি সি তো ধরতে তোর ধ্রুবক জিনিস কাটা যাবে, ধ্রুবক নিয়ে আমরা এখন চিন্তা করবো না। তো এটাকে আমরা কি লিখতে পারি, ln kp2 ডিভাইডেড বাই kp1 ইজ ইকুয়াল মাইনাস ডেল এইচ বাই আর, যদি আমরা কমন নেই তাহলে কি হবে 1/t2 মাইনাস 1/t1। এই যে এটা হচ্ছে এই সূত্রটা। যখন দুইটা টেম্পারেচারের ক্ষেত্রে ম্যাথ আসবে তখন এই সূত্র দিয়ে তোদের ম্যাথ করতে হবে। এই যে দেখ, এটা দিয়ে হয়তোবা ডেল এইচ বের করতে বলতে পারে, হয়তোবা কেপি টু বের করতে বলতে পারে, এইভাবে আসবে ম্যাথ। আমরা একটা ম্যাথ করবো এরকম, এখনই বলবো যে এটা আসবে, আসতে পারে, ঠিক আছে? তো তখন তোকে এইভাবে ম্যাথগুলো করতে হবে এই সূত্রটা দিয়ে। তো দুইটা ভিন্ন তাপমাত্রায় সাম্যধ্রুবকের ক্ষেত্রে এই সূত্রটা তোরা মনে রাখবি, ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে আর এর মানটা কি হবে, 0.0821 না 8 কি হবে, এটা হবে 8.314, টি হবে কেলভিনে, ঠিক আছে? দেখ, তাহলে আমরা সূত্রটা মোটামুটি বুঝতে পারলাম। এখন কি আলোচনা করব, এই সূত্র থেকে একটা ম্যাথ আলোচনা করব। যেমন তোর পটাশিয়াম পেন্টাক্লোরাইড, সূত্রটা প্রমাণ করে দিছি আর আমি করাবো না, আমি ডিরেক্ট এখন ম্যাথ করব। যে পটাশিয়াম পেন্টাক্লোরাইড যে এটা ধর যে PCl5, পটাশিয়াম পেন্টাক্লোরাইড কি করলো, গ্যাস অবস্থা, এটা কি হয়ে গেল, বিয়োজিত হয় PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস। এখানে ডেল এইচ পজিটিভ, এটা কি তাপ উৎপাদী না তাপহারী, এটা কি তাপ উৎপাদী না তাপহারী? আরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির সাম্য ধ্রুবক দেওয়া আছে, ধরো বিক্রিয়াটির সাম্য ধ্রুবক 0.00564 atm দেওয়া আছে, ধরো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করো। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয়, এটা বলছে। কত ডিগ্রি? 27 ডিগ্রি। কয়টা তাপমাত্রা দেওয়া আছে? T1 আছে, 0 ডিগ্রি সেলসিয়াস। T2 কি দেওয়া আছে? 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 300 কেলভিন। এটা আমি আর দেখাবো না। সাম্যদ্রব্য কি দেওয়া আছে? বিক্রিয়াটির সাম্যদ্রব্য, সাম্যদ্রব্য কি দেওয়া আছে? কত ডিগ্রিতে সাম্যদ্রব্য দেওয়া আছে? 0 ডিগ্রিতে। তার মানে KP1 দেওয়া আছে 0.00564 atm। KP1, ঠিক আছে। আমার কি চাইছে? যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি, মানে KP2 নির্ণয় করতে বলছে। আর এর মান কি জানি? 8.314। আর টি তো সবই তো দেখা গেল, ডেল এইচও তো দেওয়া আছে 90। এই যে, তাহলে কি করব? আমরা জানি ln KP2 KP1 ইজ ইকুয়াল কি জানি? না না, করি নাই। মাইনাস ডেল এইচ বাই আর 1/T2 - T1। এখন এখানে এখানে কোন তাপমাত্রাটা বেশি, প্রথমটা না তৃতীয়টা? দ্বিতীয়টা। এই জন্য আমরা দ্বিতীয়টাকে সামনে রাখলাম, কারণ 1/T2, T2 যত বড় হবে 1/T2 তত ছোট হবে। তাহলে কি এটা ছোট হয়ে গেলে সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা কি পজিটিভ হয়ে যাবে। সবসময় চিন্তা করবো যে কেপিটাকে পজিটিভ করার, ঠিক আছে, কেপিটাকে পজিটিভ করার। আর একটা এটা থেকে ম্যাথ আছে, সক্রিয় কি সক্রিয় শক্তি, তোমরা পড়ো নাই? ওটা সক্রিয় শক্তিটা আছে, আমি ওইটা বলবো। এখন দেখ, এখান থেকে আমরা কি বের করব? KP2। তাহলে মান বসাই দিই, ln KP2, KP1 কি 0.00564 মাইনাস ডেল এইচ কত? 90 ইন্টু কত, মানে 90,000, 8.314, 1/300 মাইনাস 1/273। এটা থেকে একক কি হবে? এটি আসবে। তাহলে KP2 বের করে ফেলবে। এটা ধর অ্যাডমিশন প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আয়, তাহলে এই ম্যাথটা বুঝছি, আর একটা ম্যাথ আমি করতে দিচ্ছি, এটা হোমওয়ার্ক। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হলো। বিক্রিয়াটির তাপ দেওয়া আছে ঠিক আছে কত ডিগ্রি সেলসিয়াস, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান, বিক্রিয়াটির সাম্য ধ্রুবকের মান 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার
সামুদ্রিকের মানের দ্বিগুণ হবে। সামুদ্রিকের মানের দ্বিগুণ। আচ্ছা, প্রশ্নটা কি বুঝতে পারছিস? হুম, এটা হোমওয়ার্ক, আমি অবশ্যই এর পরের ক্লাসে যেন পাই। অবশ্যই বুঝবি, না বুঝলে তো সমস্যা। না বুঝে কিছুই দেখি না এটা। হুম, চেষ্টা করবে। বুঝছি। আচ্ছা, এখন কেপিকেসির ধারণা তো সম্পর্কে কতটুকু তো কিছু তো আছে। কেপিকেসি নির্ণয় ধারণা আছে না? একটু হলে তো পড়ছিস, মনে তো আছে। হুম। একটু মনে নাই? একটু তো মনে থাকার কথা, মানে আচ্ছা। একটু দেখাই দিলে মনে পড়বে, সমস্যা নাই। দেখাই দিলে মনে পড়বে। তো ওইটাই আমি চেষ্টা করতেছি, একটা ম্যাথ আছে তো ওইরকম, এই ম্যাথটা দিয়ে একটু চেষ্টা করি। যে একটি পাত্রে একটি পাত্রে 2 মোল N2O4 নিয়ে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করানো হলো। বিক্রিয়া করা N2O4 নিয়ে আমরা কি করলাম, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলাম সাম্যাবস্থায়, যার ফলে সাম্যাবস্থায় কি তৈরি হলো? সাম্যাবস্থায় 0.55 মোল N2O4 NO2 তে পরিণত। তার মানে 0.5, কতটুকু? 0.55 মোল N2 নাইট্রোজেন অক্সাইড। এটা আলাদা কিছু মনে হয় না, আমার মনে পড়তেছে না। এটা তো নাইট্রোজেন ডাই অক্সাইড, কিন্তু এইটা কি? N2O4। N2O4 কি মনে আছে তোমাদের কারো? এটা মানে NO3 কি এটা? N2O4 নাইট্রোজেন কি টেট্রাঅক্সাইড হইতে পারে, এরকম কিছু। তো দেখ বিক্রিয়াটির, আচ্ছা, 2N2 2NO2টাকেই তো ওইটা লেখা যায়, তাই না? হুম, হুম, ওইটাই লেখা যায়। ঠিক আছে, তো বিক্রিয়াটি, সমস্যা নেই, ওই নাম দিয়ে এখন কিছু নাই। বিক্রিয়াটি ডেল এইচ, এটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। হ্যাঁ এরকমই হবে, টেট্রাঅক্সাইড ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। তো বিক্রিয়াটি ডেল এইচ এত কিলোজুল পার মোল হলে বিক্রিয়াটি পর্যবেক্ষণ করে, ধরো যে বিক্রিয়াটি পর্যবেক্ষণ করে log কেপি বনাম 1/t। এই যে দেখো কোথায় যাচ্ছি, কোন সূত্রে চলে যাচ্ছি। যদি এরকম আছে, লেখচিত্র আঁকলে এটি y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? কোন বিন্দুতে ছেদ করবে নির্ণয় করো। কি বলছে যে একটি পাত্রে, হুম, একটু দাঁড়াও, দেখো তাহলে y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে?
আসলে ম্যাথটা একটু সেই আলাদা রকমের ম্যাথ, একটু তো মাথা ঘুরবেই। তো দেখ, একটি পাত্রে 2 মোল N2O4 নেওয়া ছিল। তাহলে 2 মোল পরে আগে আমরা বিক্রিয়াটা দেখাই। ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড যেহেতু, কি উৎপন্ন করবে? এটা গ্যাস। এটা থেকে কি হবে? 2NO2। এটা হবে। এটাও কি গ্যাস? প্রথমে কি প্রাথমিক অবস্থায় আমরা দেখি। প্রাথমিক অবস্থায় একটা কি, এখানে যেহেতু 2 মোল ছিল তাহলে এখানে 0 মোল। তাহলে সাম্য অবস্থায় কি হবে? সাম্য অবস্থায় কি হবে? এখানে কতটুকু উৎপন্ন হয়েছে? তার যে আলফা, আলফা এইখান থেকে বিক্রিয় কমছে, আর উৎপাদ 2 আলফা হয়েছে। প্রথমে 2 ছিল, ওইখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, ধরি যে 2 আলফা উৎপন্ন হয়েছে। ঠিক আছে? তো এখন এখান থেকে আলফার পরিমাণটা বের করতে হবে আমাদের। তো আলফা এখানে কতটুকু? আলফা, আলফা হচ্ছে 0.55 মোল। 0.55 মোল, এই যে এইটুকু অংশ, এত 0.55। ঠিক আছে? তো 0.55 যদি হয়, এই 0.55 NO2 তে পরিণত হলো। তো এই 0.552টা কি আলফার মান? আলফাতে কি বিয়োজন ধ্রুবক। ঠিক আছে? তাহলে এখন কেসি কি হবে? আমরা কিন্তু কেসি এটাতে ইজিলি বের করতে পারি। কেসি কি? ধরে যে আয়তন, আয়তন কিছু বলে নাই, তার মানে আমরা আয়তন ভি ইজ ইকুয়াল 1 ধরে নেব। এই লিঙ্ক দিচ্ছে আর একটা, লিঙ্ক নাও তো, একটু দাও, সময় শেষ। এই প্রশ্নে একটা কথা বলছিল যে, এটাতে বলছিল 2 লিটার আয়তনের, বুঝছো? 2 লিটার আয়তনের, এইটা আমার লেখা হয়নি। 2 লিটার একটি পাত্রের, 2 লিটার, বুঝছো? 2 লিটার একটি পাত্রে 2 মোল এতটুকু, এটা ছিল। তো আমরা কেসি নির্ণয়ের ক্ষেত্রে কি জানি বলো তো? এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? কেসি ইজ ইকুয়াল কি হবে? উৎপাদের ঘনমাত্রা না? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? হুম। বিক্রিয়কের ঘনমাত্রা N2O4। বিক্রিয়কের ঘনমাত্রা। এখন এখানে যে কি পাওয়ার কারো কিছু হবে না? এর পাওয়ার 2 হবে না? দেখ, কারণ উৎপাদে 2 আছে না, NO2 এর হুম। সাথে 2 আছে। তাহলে আমরা কিভাবে করব দেখ। তাহলে আমরা NO2 এর ঘনমাত্রা কিভাবে পাবো? NO2 এর ঘনমাত্রা হচ্ছে ওর মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। কত মোল? 2 আলফা। আয়তন কত? 2। এইটা সেম ভাবে N2O4 এর আয়তন কিভাবে ঘনমাত্রা কিভাবে পাবো? ওর মোল সংখ্যা 2 মাইনাস আলফা বাই কি 2। কারণ 2 লিটার আয়তনের পাত্র বলেই দিছে, যদি না থাকতো তাহলে 1 লিটার। কিন্তু কেন কেসি বের করব? কারণ কেসি না হলে আমরা কেপি পাবো না, আমাদের কেপি লাগবে। কারণ লন কেপি ইজ ইকুয়াল মাইনাস ডেল এস বাই আর, আর টি প্লাস ধ্রুবক। তো আমাদের কি ওই কেপি বের করার জন্যই কিন্তু এখন আমরা কেসি বের করব। এখন কেপির সাথে কেসির একটা সম্পর্কের সূত্র আছে, ওই সূত্রটা মনে আছে? কেপি এবং কেসির একটা সম্পর্কে একটা সূত্র আছে, তোদের মনে আছে কারো দুইজনের মধ্যে? Kp is equal to KCRT by del n, money into del n. একটু চিন্তা করে বলতে হবে, আর একটু ভুল করছি এক জায়গায়। হ্যাঁ, তো ওই ওই সূত্রটা ঠিক আছে, ভুল হয়েছে যেহেতু সমস্যা নাই, মনে পড়লেই হবে। মানে এই যে কেপি ইজ ইকুয়াল কেসি বাই ডেলেন না পাওয়ার ডেলেন, এইটা বলছে তো। Power. হ্যাঁ, পাওয়ার আর টি টু দি পাওয়ার ডেলেন। এই যে আমরা কেসিটা এইখানে ইনপুট করব, তাহলে কেসির মানটা আমরা কি পাবো দেখতো? কেসি ইজ ইকুয়াল, তাহলে হচ্ছে 2 আলফা বাই 2 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। তাহলে 4 আলফা স্কোয়ার, 4 ইন্টু 2 মাইনাস 2 মাইনাস আলফা। তাহলে এই যে 2 কাটা, এটা কি হচ্ছে দেখতো? 2 আলফা স্কোয়ার, 2 মাইনাস আলফা। এখানে আলফাটা বসাই দিয়ে, আলফার মান তো আমরা জানি, এই যে কেসি আলফার মান কি?
প্রশ্নই দেওয়া আছে বিয়োজন ধ্রুবক 0.55 মোল। তাহলে এইটা আমরা জানি, এখানে এটা বসাইতে কেসি পাবে, এই কেসিটা এখানে বসাইতে কেপি পাবে, কেপি পাবো। এখন ওই কেপিটা কি করব আমরা, যেহেতু লগ কেপির গ্রাফ বলছে, তার মানে আমার লগ কেপির দিকে যাইতে হবে। তাহলে লগ কেপি ইকুয়াল আমরা কি জানি, মাইনাস ডেল এইচ বাই আর টি। এই আর এর জায়গায় একটা কাহিনী হবে যে 2.303 আর ইন্টু 1/t। এই যে এর আগে যখন লন নিছি, এলএন নিছি, তখন কিন্তু 2.303 নেই নাই। এখন 2.303 কেন নিচ্ছি, কারণ এখন 2.303 নেওয়ার কারণ হচ্ছে লগ, ঠিক আছে, ইন্টু ধ্রুবক। তো এইখান থেকে তোমাদের যেটা বের করা লাগবে প্লাস ধ্রুবক, ইন্টু ধ্রুবক না, প্লাস ধ্রুবক। আর এইখান থেকে আমাকে যেটা মানে তোমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে ধ্রুবকের মান। কারণ ওয়াই এককে তো সি সি ছেদ করে না, এই যে আমরা সবসময় জানি না যে এই যে এরকম, এটা ওয়াই এর মান, এই সি এর মান, ওয়াই এর মান বলতেছে এই যে এইখানে। তাহলে এখানে 0, ছেদ বিন্দুটা আমরা পাবো কিভাবে, ধ্রুবকটা বের করবো। ডেল এইচও তোমরা জানো, এই যে ডেল এইচও দেওয়া আছে দেখো +57। তাহলে লগ কেপি, কেপির মান জানলে তোমরা লগ কেপিও বের করতে পারবা। ডেল এইচ এর মানটা বসাই দাও, 57 ডিভাইডেড বাই 2.303 ইন্টু 8.314 ইন্টু 1/t ও জানো, তাহলে ধ্রুবকটা বের করতে পারবা না? হুম, পারবো। ধরো যে ধ্রুবক আমরা সেভেন, 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 সেভেন আরো কিছু ইয়ে হবে, আমরা ধরলাম 7, তখন এটা কিন্তু সলভ করবা। তো এইতে তাহলে আমার অ্যান্সার কি হবে, 0,7, এই বিন্দুতে ছেদ করবে ওয়াই অক্ষকে, এটাই চাইছে। দেখিস এক সময় এইরকম টাইপের ম্যাথ পুরোটা আসবে, যদিও আসছে, মানে এত এরকম আসে নাই ওয়াই অক্ষকে ছেদ বিন্দুতে, কিন্তু এক সময় পাবে। এরপরে এরপরে ভর ক্রিয়া, এই যে আমরা এখন কেপি কেসিতে আসবো, মেনলি এখন কেপি কেসিটাই হচ্ছে শিখবো। কেপি কেসি যেটা কি সূত্র থেকে আসে, ভর ক্রিয়া সূত্র থেকে, ভর ক্রিয়া সূত্র। এখন কেপি কেসি কি, একটা বিক্রিয়া দিলাম, এ প্লাস বি ইজ ইকুয়াল কি তৈরি হইলো, সি প্লাস ডি। তো এটা ধর যে এ মল আছে, এটার বি মল, এটা সি মল, স্মল ডি, এটা ডি মল, প্রতিটাই কি অবস্থায় আছে, সমসত্ব। মানে সমসত্ব মানে কি, প্রতিটাই গ্যাসীয়, একই ভাবে আছে, একটাও লিকুইড নাই, একটাও কঠিন নাই। তাহলে এখান থেকে কেসি কি হবে, উৎপাদের ঘনমাত্রা, মানে সি তার পাওয়ার হবে সি, ডি তার পাওয়ার হবে ডি, মোল সংখ্যা পাওয়ার হয়ে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা এ বি বি। এই যে কেসি পাই গেছি, তাহলে কেপিটা কি হবে, কেপি কি হবে বলো, কেপি হবে সাম্যাবস্থায় উৎপাদ সমূহের আংশিক চাপের উপযুক্ত ঘাতসহ গুণফল মনে হয়, হ্যাঁ, মানে এখানে কি, আংশিক চাপের গুণফল, উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদের আংশিক চাপের গুণফল। আচ্ছা এখন তোমাদের একটা কথা বলবো আমি, সেটা হচ্ছে যে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা, ঠিক আছে, কয়েকটা অধ্যায় সিলেক্ট করে প্রিপারেশন নাও, যে 5 থেকে 6টা অধ্যায়, এই 5 থেকে 6টা অধ্যায় করেই এক্সাম দেবে, আর বাকিগুলা ওইভাবে আচ্ছা, কমপ্লিট করো। কোন কোন চ্যাপ্টার গুলো করা যায় একটু বলে দাও তো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। এই যে ভরক্রিয়া শেষ করেই বলবো, ওই জন্য তো বললাম, কারণ আমাদের তো, আমি তো যতটুকু করাইলাম ডিটেলসে করাইলাম। তো এখন কথা হচ্ছে যে দেখো তোমাদের এর মধ্যেও কিন্তু তোমরা এর আগের ম্যাথটা করছো, ওয়াই অক্ষকে যে ছেদ করে, দুজনেই। আগে ছিলাম, অনেক কিছু ভুলে গেছি, একবার এই রিভাইজ দিলে পারবো সব। এখন শোনো, ওই জন্য ওই যে আমি যে সিকিউ করাই রিভিশনে কিন্তু হবে না। তো এই জন্য আমরা কি করব, ধর যে 5টা করে চ্যাপ্টার খুব দ্রুত, মানে 2 থেকে 1 ক্লাসে, 2 থেকে 3 ক্লাসে শেষ করে দেবো, মানে 2 ক্লাসে, সর্বোচ্চ 2 ক্লাস শেষ করে দিয়ে তোরা টেস্টের আগে ধর যে 5টা করে অধ্যায় সিকিউ লেখার মতো একটা দক্ষতা হয়ে গেলে তারপরে এইভাবে ডিটেলসে করা যাবে। বুঝা গেছে তো না কি বলছি, উৎপাদের আংশিক চাপের গুণফল, বিক্রিয়কের, আচ্ছা আমি বলে দিব, বিক্রিয়কের, এটা শেষ করি, আংশিক চাপের
গুণফল। তো এখন আংশিক চাপ কি? আমি বুঝতেছি না যে তোরা কি জানিস কি জানিস না, কারণ অ্যান্সার যে করতেছিস না এই জন্য বুঝতেছি না। আংশিক চাপ হচ্ছে কি মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ইন্টু মোট চাপ। মোট চাপ। তো এখন তো তুই কি পরীক্ষায় কি ফুল সিলেবাস মানে সবগুলাই আছে, মানে প্রতিটা চ্যাপ্টারই আছে, মানে শর্ট সিলেবাসে যেটা এক্সাম হওয়ার কথা তো ওই অনুযায়ী কি প্রতিটা চ্যাপ্টারই আছে, না এর মধ্যেও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভাগ করে দিছে টেস্টে? আলাদা আলাদা নিবে, ফার্স্ট পার্ট আলাদা নিবে, সেকেন্ড পার্ট আলাদা নিবে। তোমাকে রুটিনটা দিছিলাম তো। আচ্ছা আমার দেখা উচিত। দেখো তাহলে কেপি ইজুকাল কি হবে জানিস? ওই যে দেখ, পি সি এর আংশিক চাপ উৎপাদের ক্ষেত্রে, বি এর আংশিক চাপ, পি এ এর আংশিক চাপ ইন্টু পাওয়ার, মূল সংখ্যাটা সবসময় মূল সংখ্যা পাওয়ার হবে, পি বি এর আংশিক চাপ। এটা হচ্ছে কেস কেপি। কেপি কেসিটা মানে ইম্পর্টেন্ট, মানে কি 7 মার্ক। আর বুয়েটে তো একটা থাকবেই। বুয়েটে বল, রুয়েটে বল, সুয়েটে বল, এগুলো তো এখন রিটেন করছে। তো ওদের সময় তো সেই মানে সেই ইয়ে হবে, কম্পিটিশন আরো বাড়বে, পুরা কম্পিটিশন, মানে আগুন লাগে যাবে শুধু। এবারেই তো লাগবে সব জায়গাতে, মানে 19-20-এর মতো হবে আর কি মেনলি। দেখ, এটা হয়ে গেল, ঠিক আছে। এখন এইটা থেকে যদি কিছু জিনিস জানার বিষয় থাকে, অনেক কিছু জানার বিষয় এগুলো আছে। সব জায়গাতে কি বুয়েটের মতো এক্সাম নেবে? রুয়েটে তো, রুয়েটে আর বুয়েটে সেম, মানে আমি রেকর্ড হচ্ছে তো রেকর্ড, আচ্ছা হোক। রুয়েট আর বুয়েট হচ্ছে সেম, এই দুইটাতেই প্রিলি আছে, রিটেন আছে। আর সুয়েটে শুধু রিটেন। আর কুয়েটে এবার এমসিকিউ নিচ্ছে, হয়তোবা নেক্সট বার তোদের সময় রিটেন নেবে, এবার নিচ্ছে এমসিকিউ, মানে এই শুধু এবার এমসিকিউ নিচ্ছে, বাকি তিনজনই রিটেন। কিন্তু সুয়েটে প্রিলিটা নাই। প্রিলি মানে কি, প্রথমে যে 100 মার্কের এক্সাম হয়, বোঝা গেছে তো কেন, না? যারা এমসিকিউ প্রিপারেশন দিছিল ওরা? এখন শোন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে তোকে রিটেনটা নেওয়া লাগবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আর রিটেনটা নিলে এমসিকিউ হয়ে যায় মোটামুটি, ঠিক আছে? তো এই জন্য বুয়েট রুয়েট তো সেম হয়ে যাচ্ছে, তোদের সময়ও সেম থাকবে। সুয়েটেও যদি, সুয়েটে প্রিলি রাখবে না, কারণ এত দূর মানুষ দিতে যাবে না, না হলে 2 বার যাতায়াত। কুয়েটে রাখতে পারে, এখন কুয়েটের কথা আমি বলবো না, কুয়েটে এমসিকিউ আছে, কিন্তু তোদের সময় হয়তো বা এমসিকিউ থাকবে না, কারণ কেউ তো সবসময় নিচু হইতে চায় না। তো যে এমসিকিউ কে সবাই তো আর গণ্য করে না, বুঝলেন? তো এই জন্য এ পরের বার রিটেন দিবে আশা করি, ঠিক আছে? তো এখন হুম। প্রিপারেশনটা তোদের ওইভাবেই নেওয়া লাগবে, বেসিক ক্লিয়ার করা লাগবে, কারণ কি এমসিকিউ আসলে আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও, প্রশ্নর প্রমাণ না পারলেও সমস্যা হয় না, আমরা অপশন দেখেই আন্দাজ করে নেই অ্যাজাম্পশন মেথড দিয়ে। কিন্তু এবার কিন্তু এর অ্যাজাম্পশন মেথড খাটবে না, কারণ কি এবার হচ্ছে রিটেন। কিন্তু রিটেনে আরেকটা মজা আছে, পার্শিয়াল মার্ক থাকে, দিয়ে আসা যায়, নেগেটিভ মার্ক নাই, সব অ্যান্সার করা যায়। কিন্তু এমসিকিউতে তো সেটা নাই, ভুল দাগাইলেই নেগেটিভ। তো যেমন লাভ তেমন সমস্যা আছে। প্রিলি আছে যে, তার মানে বইও ভালো করে পড়া লাগবে। বইয়ের রুয়েটের জন্য প্রিলি যেহেতু, বই ভালো করা, ভালো করে পড়া লাগবে, কারণ এরা বই থেকে এমসিকিউ করবে। যেমন অনেক ধরনের, যেমন বুয়েটের প্রিলিতে এর আগের বার আসে সাপের বিষে, তোকে দিছিলাম নাকি প্রশ্নটা? দেই নাই না? পরীক্ষা হ্যাঁ, দিছি ওইদিন? জিঙ্ক সালফেট। হ্যাঁ, সাপের বিষে কি থাকে এটা দিছিলাম তো, ওই মনে রাখছিস? এটা বুয়েটের প্রিলি, ঠিক আছে? না, এটা মানে বুয়েটের কোশ্চেন ব্যাংক একবার পড়ছিলাম তো। হ্যাঁ, ভেরি গুড। আমিও দিছিলাম মনে হয় ওই দিন, নাকি তোদের প্রিলি এমসিকিউ হ্যাঁ। নিলাম যে 5টা, ওই দিন দিছিলাম। তো এইরকম দেখ, বই না পড়লে কিন্তু খেল হবে না, তো এই জন্য বইও পড়া লাগবে। কম্পিটিশন কিন্তু মারাত্মক লেভেলের হবে, এইটা মনে রাখিস। এখন যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়তেছে পড়াশোনায়। তো এই যে কেপি কেসির ম্যাথে আমরা যদি দেখি, কেপি কেসি সম্পর্ক কি, কেপি ইজুকাল কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখন আমরা আগে একটা রুটিন করে নেই, কেপি কেসিটা পড়বো কিনা সেটা আমরা শেষের দিকে ইয়ে করবো, এখন আমরা একটা রুটিন বানাই।